নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আলটিমেট ইংলিশ 150 প্লাস গোল্ডেন রুলস অফ গ্রামারের 32 নম্বর কনসেপ্টে আমরা আলোচনা করব অ্যাডভার্বের সিকোয়েন্স নিয়ে। মূলত যদি দেখা যায় দুটো অ্যাডভার্ব অফ প্লেস একই সঙ্গে রয়েছে, তো তখন আমরা কোনটাকে প্রথমে ব্যবহার করব, কোনটাকে পরে ব্যবহার করব। যেটা জেনারেল অথবা অর্ডিনারি নিয়ম, আমরা সাধারণত অ্যাসেন্ডিং অর্ডারে বিষয়টাকে সাজাই, অর্থাৎ প্রথমে আমরা স্মল প্লেস ব্যবহার করব, তারপরে বিগ প্লেস ব্যবহার করব। বিষয়টা কেমন? মনে করো উদাহরণে তোমার কলকাতা রয়েছে এবং একই সঙ্গে ইন্ডিয়াও রয়েছে, তাহলে প্রথমে আমরা কলকাতা ব্যবহার করব এবং তারপরে আমরা ইন্ডিয়া ব্যবহার করব। তবে কখনো কখনো আমরা এমফ্যাসিস করার জন্য আগে বিগ প্লেস এবং পরে স্মল প্লেস এটাও ব্যবহার করতে পারি। তো চলো আমরা যদি এরকম সিচুয়েশন থাকে কখন কোনটা ব্যবহার করব, তাদের সাথে কি প্রিপোজিশন ব্যবহৃত হবে, যাবতীয় আলোচনা করব এই ভিডিওতে। তো প্রথমে বলছে স্মল প্লেস বিফোর বিগ প্লেস. Formal and written English follows a clear convention. When mentioning locations, the smaller or more specific place is written before the larger or more general one. অর্থাৎ কনভেনশনাল ইংলিশ রুল অনুযায়ী যদি তোমার বড় জায়গা এবং ছোট জায়গা একই সঙ্গে দেয়া থাকে, তাহলে প্রথমে ছোট জায়গা এবং পরে বড় জায়গা, অর্থাৎ প্রথমে স্পেসিফিক প্লেস তারপরে হচ্ছে জেনারেল প্লেস, সেইটাকে লিখব। বেশ কিছু উদাহরণ আছে, চলো দেখে নিই। বলছে হি লিভস ইন কলকাতা, ইন্ডিয়া। কলকাতা ছোট প্লেস, তুলনামূলকভাবে ইন্ডিয়া বড় প্লেস। শি ওয়াজ বর্ন ইন প্যারিস, ফ্রান্স। ফ্রান্সের অন্তর্গত হচ্ছে প্যারিস, ছোট জায়গা আগে, ফ্রান্স বড় জায়গা দেশ পরে ব্যবহৃত হয়েছে। তারপরে 55 অক্সফোর্ড স্ট্রিট, লন্ডন। অর্থাৎ এখানে একটা অ্যাড্রেস দেয়া হয়েছে, তারপর তার লোকেশন, অর্থাৎ প্রথমে ছোট জায়গা পরে বড় জায়গা। তো এইভাবে বা এই সিকোয়েন্সে আমরা বিষয়টাকে সাজাই। এবার দেখে নেব এদের সাথে কি কি প্রিপোজিশন আমরা জেনারেলি ব্যবহার করি। তিনটে প্রিপোজিশন ব্যবহৃত হয়, অ্যাট, অন এবং ইন। অ্যাট আমরা ব্যবহার করি কোনো স্পেসিফিক অ্যাড্রেস অথবা স্পেসিফিক কোনো পয়েন্ট বোঝানোর জন্য। যেমন মনে করো এখানে 55 অক্সফোর্ড স্ট্রিট, তার মানে পার্টিকুলার একটা হাউস নাম্বার দেয়া আছে বা একটা বিল্ডিং নাম্বার দেয়া আছে, তো এরকম ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব। এমনকি স্টেশন, এয়ারপোর্ট এগুলোর সঙ্গেও আমরা কিন্তু অ্যাট ব্যবহার করি। অন কখন ব্যবহৃত হবে? যখন তুমি কোনো লাইন বোঝাতে চাইবে, মূলত স্ট্রিট অথবা সারফেস বোঝানোর জন্য আমরা অন ব্যবহার করি। যেমন অন অক্সফোর্ড স্ট্রিট, কিন্তু আগেরটায় দেখো 55 দেয়া ছিল, অর্থাৎ বিল্ডিং নাম্বার, তখন অ্যাট হচ্ছিল। কিন্তু যখন শুধু বলা হচ্ছে কোনো লাইন বা কোনো স্ট্রিট অথবা কোনো ফ্লোর, তখন তার সঙ্গে আমরা অন ব্যবহার করছি। অন দ্য থার্ড ফ্লোর। তোমরা ক্রিকেট খেলার সময় হয়তো শুনেছো অন দ্য বাউন্ডারি বলা হয়। কেন? কারণ বাউন্ডারিও একটা লাইন। পরেরটা ইন। ইন আমরা এরিয়ার জন্য ব্যবহার করি, লার্জার এরিয়া বা এনক্লোজ সারফেসের জন্য আমরা ইন ব্যবহার করি। যেমন ইন ঢাকা, ইন বাংলাদেশ, ইন কলকাতা, ইন ইন্ডিয়া, এই বিষয়গুলো। এবং দেখবে অনেক সময় যদি ছোট জায়গা এবং বড় জায়গা পাশাপাশি থাকে, তাহলে যেটা তুলনামূলক ছোট জায়গা তার সঙ্গে অ্যাড ব্যবহার করি, আর তুলনামূলক যেটা বড় জায়গা তার সঙ্গে আমরা ইন ব্যবহার করি। তো এই গাইডলাইনটা আমাদেরকে মেনে চলতে হবে। আমরা অ্যাড ব্যবহার করব পয়েন্টের জন্য, অন ব্যবহার করব সারফেস অর্থাৎ স্ট্রিট অথবা ফ্লোর বোঝানোর জন্য, আর ইন ব্যবহার করব এরিয়া অথবা ভলিউম বোঝানোর জন্য। এবার বলা হচ্ছে ইউজ অফ দা উইথ প্লেস নেমস, অর্থাৎ প্লেস নেমের সঙ্গে কখন আমরা দা ব্যবহার করবই। বলছে দ্য ডেফিনিট আর্টিকেল দা ইজ ইউজড ইন সার্টেন কনটেক্সট। প্লেস নেমস কন্টেইনিং অফ অলওয়েজ টেকস দা বা অলওয়েজ টেক দা। অর্থাৎ যদি কোনো প্লেস নেম তার মধ্যে অফ থাকে, তাহলে তার আগে আমাকে দা ব্যবহার করতে হবে। যেমন দ্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড অথবা দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, দ্য আইল অফ ম্যান। এখানে আইল বলতো এই ছোট দ্বীপকে বোঝানো হচ্ছে, আইল উচ্চারণ হবে। তো এরকম ক্ষেত্রে মাঝখানে কি রয়েছে? অফ রয়েছে।
তো যখন কোনো জায়গার নামের মধ্যে অফ থাকছে তার আগে তোমাকে আবশ্যিকভাবে দা ব্যবহার করতে হবে। এবং এখানে সঙ্গে সঙ্গে এটাও সতর্ক করে দিয়েছে, ডু নট ইউজ দা উইথ মোস্ট সিঙ্গেল ওয়ার্ড সিটি অর কান্ট্রি নেমস, অর্থাৎ যেগুলো সিঙ্গেল ডিজিট বা একটাই শব্দের কোনো দেশের নাম, কোনো রাষ্ট্রের নাম বা কোনো শহরের নাম, তার নামের আগে আমরা দা ব্যবহার করব না। যেমন হি লিভস ইন ফ্রান্স হবে, ইন দা ফ্রান্স হবে না। একই রকম ভাবে ইন দা ইন্ডিয়া হবে না, দা কলকাতা হবে না, শুধু কলকাতা অথবা শুধু ইন্ডিয়া ব্যবহৃত হবে। যদিও কিছু কিছু দেশ রয়েছে যে নামের আগে বা যাদের নামের আগে আমরা দা ব্যবহার করি, সেটা পরবর্তী কোনো ভিডিওতে আমি আলোচনা করে দেব। এখানে একটা ছোট্ট এক্সেপশনের কথা বলা হয়েছে, যখন বা যেখানে আমরা ছোট জায়গার নাম পরে উচ্চারণ করি এবং বড় জায়গার নাম আগে উচ্চারণ করি। এটা মূলত লেখার কায়দা করার জন্য, লেখাটায় কোনো বড় জায়গার গুরুত্ব বোঝানোর জন্য এই এমফ্যাসিস অথবা এই ফ্রন্টিংটা আমরা করে থাকি। জেনারেলি দেখো, আমরা কলকাতাকে আগে লিখব, তারপরে লিখব ইন্ডিয়াকে, কিন্তু এখানে একটা সেন্টেন্স লেখা হয়েছে, ইন ইন্ডিয়া স্পেসিফিক্যালি ইন কলকাতা উই এস্টাবলিশড আওয়ার ফার্স্ট অফিস। অর্থাৎ এখানে ইন্ডিয়ার ওপর জোর পড়েছে, অর্থাৎ আমরা ভারতে করেছি, ভারতের কলকাতায়, পার্টিকুলারলি কলকাতা, সেটা পরে বলা হচ্ছে। তো এইরকম বিষয়েও আমরা লিখে থাকি, এটাকে ফ্রন্টিং বলা হয়, যখন কোনো জায়গার নাম অথবা কোনো জিনিসকে আগে নিয়ে আসা হয় বা প্রথমে নিয়ে আসা হয়। তারপর বলা হচ্ছে, ইট ওয়াজ ইন ইন্ডিয়া নট ইন পাকিস্তান উই কন্ডাক্টেড আওয়ার রিসার্চ ইন কলকাতা। তার মানে এখানে খেয়াল করে দেখো, আমরা সাবজেক্টের আগে অ্যাডভার্ব অফ প্লেস লিখেছি। এখানে তোমাদের বুঝে নিতে হবে অ্যাডভার্ব অফ প্লেস কোন কোন জায়গায় বসে। অ্যাডভার্ব অফ প্লেস মূলত বসে হচ্ছে ভার্বের পরে, সাবজেক্ট ভার্ব, তারপরে যদি অবজেক্ট থাকে অবজেক্ট, তারপরে বসবে হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। কিন্তু এছাড়াও আমরা সেন্টেন্সের শুরুতেও অ্যাডভার্ব অফ প্লেস বসাতে পারি, কিন্তু সেন্টেন্সের শুরুতে যদি অ্যাডভার্ব অফ প্লেস বসাও, তার সঙ্গে একটা কমা ব্যবহার করতে হবে। এই জিনিসটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এটা শুধু অ্যাডভার্ব অফ প্লেস বলে নয়, অ্যাডভার্ব অফ টাইমের জন্যও প্রযোজ্য। তবে কিছু কিছু ক্ষেত্র এবং কিছু কিছু ভার্ব আছে যে ক্ষেত্রে আমরা প্রথমে অ্যাডভার্ব অফ প্লেস বসালে রুল অফ ইনভার্সন অ্যাপ্লিকেবল হবে। লাস্টের কোশ্চেন আজকে বলছে, ইন বাংলাদেশ পার্টিকুলারলি ইন ঢাকা ট্র্যাডিশনাল ক্রাফটস রিমেইন ভাইব্র্যান্ট। তো এখানে দেখো, আমি কিন্তু লিখিনি ইন ঢাকা ইন বাংলাদেশ, আমি কি লিখেছি, ইন বাংলাদেশ ইন ঢাকা। এটা কেন করা হচ্ছে, ধরো আমি কোনো একজন বিদেশি মানুষের কাছে বিষয়টাকে বোঝাতে চাইছি, তাহলে স্বাভাবিকভাবে সে হয়তো ঢাকা নামটার সঙ্গে পরিচিত থাকবে না। তো তাই আমি বোঝানোর সুবিধার্থে আমরা বাংলাদেশের নামটা আগে করলাম। একই রকম ভাবে মনে করো যে ভদ্রলোক ভারত সম্পর্কে জানে কিন্তু কলকাতা অথবা দিল্লি সম্পর্কে অতটাও ওয়াকিবহল নয়, তো তাকে আমি সবার প্রথমে বলবো, ইন ইন্ডিয়া স্পেসিফিক্যালি ইন কলকাতা উই এস্টাবলিশড আওয়ার ফার্স্ট অফিস। তো জোর দেওয়ার জন্য বা এমফ্যাসিস করার জন্য আমরা অনেক সময় ফর্মাল রাইটিংয়ে, এটা কিন্তু ইনফর্মাল নয়, ফর্মাল রাইটিংয়েও বড় প্লেস বা বিগ প্লেসকে আগে আনতে পারি। পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো কনসেপ্ট নিয়ে আলোচনা করব। ভালো থেকো, সঙ্গে থেকো, ধন্যবাদ।